দেখা যাচ্ছে শুরু করবো 5.1। 5.1 আছে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ বাই সাবস্টিটিউশন মেথড। এখানে অনেকগুলো মেথড আছে, সাবস্টিটিউশন মেথড, তারপরে অ্যাডিশন সাবট্রাকশন মেথড, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, গ্রাফিক্যাল মেথড, অনেকগুলো প্রসেস আছে সলভ করার। সাইমালটেনিয়াস ইকুয়েশন আগে জানতে হবে সাইমালটেনিয়াস ইকুয়েশন কি। সাইমালটেনিয়াস ইকুয়েশন হলো এমন কোনো ইকুয়েশন যেটা দুটো করে ভেরিয়েবল থাকবে, দেখ 2x প্লাস 3y ইকুয়াল টু -7 এটা একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, বা 3x মাইনাস 4y ইকুয়াল টু 8 এটা একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন। এরকম এখানে ভেরিয়েবল কটা আছে, ভেরিয়েবল দেখ দুটো আছে, একটা x একটা y, দুটো ভেরিয়েবল আছে। দুটো ভেরিয়েবল হলে দুটো ইকুয়েশন গিভেন থাকতে হবে। দেখ দুটো এরকম ইকুয়েশন গিভেন আছে 5.1 এর কোশ্চেনগুলো দেখ 1 1 এগুলো দেখ সবগুলো দুটো করে ইকুয়েশন আছে। কেন দুটো করে ইকুয়েশন আছে? কারণ দুটো করে ভেরিয়েবল আছে। তিনটে ভেরিয়েবল থাকলে ধর এক্স ওয়াই আরেকটা যদি জেড থাকতো তাহলে কটা ইকুয়েশন দিতে হতো? 1 2 3, তিনটে ইকুয়েশন দিতে হতো। তাহলে এখানে দেখ সাইমালটেনিয়াস ইকুয়েশন যেটা সাবস্টিটিউশন মেথডে কিভাবে করতে হয়, খুব সহজ। দুটো ম্যাথ ভালো করে দেখবি, তাহলে বাকিগুলো পারবি। দেখ ওয়ানটা দেখ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14, আরেকটা কি আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। এখানে দুটোর মধ্যে যে কোনো একটা ইকুয়েশন চুজ করবি, চুজ করে হয় এক্স না হলে ওয়াই যে কোনো একটা বার করবি, যেটা যার জন্য সুবিধা হবে বা যেটা যেই ম্যাথে সুবিধা হবে সেই ম্যাথে দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারিস। প্রথমে চুজ করে তার মধ্যে যেটা এক্স ইকুয়াল টু বা ওয়াই ইকুয়াল টু বার করবো আমরা প্রথমে। দেখ যদি আমি এটা চুজ করি এখান থেকে ধর সাপোজ আমি এক্স ইকুয়াল টু বার করছি, ঠিক আছে? এখানে এক্স ইকুয়াল টু বার করলে কি হবে? এক্স ইকুয়াল টু কত হবে? ওয়াই পাশে চলে গেলে 14 মাইনাস ওয়াই হবে, তাই হয়। আচ্ছা এটা 1 নম্বর দিয়ে না, এটাকে যে দুটো ইকুয়েশন ছিল তাকে আমি 1 নম্বর আর এটা 2 নম্বর দিয়ে রাখলাম। আগের ইকুয়েশনটাকে 1 নম্বর আর 2 নম্বর দিয়ে রাখলাম, যে দুটো গিভেন আছে। আচ্ছা এখান থেকে এক্স বার করেছি 14 মাইনাস ওয়াই। এবার কি করব? 1 এর ইকুয়েশন থেকে 14 মাইনাস ওয়াই এলো, এটা কি করব? 2 নম্বরে পুট করব, পুটিং ইন 2, 2 পুট করব এক্স এর ভ্যালু এখানে পুট করলে কত আসবে? 14 মাইনাস ওয়াই হবে এখানে পুট করলে, তাই না? তারপরে মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 ব্র্যাকেট তুলবো, তাহলে 14 মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, তাহলে 14 মাইনাস 2y ইকুয়াল টু 4, 4 এর পাশে নিয়ে আসি, তাহলে 14 মাইনাস 4 2y এর পাশে নিয়ে যায়, তাহলে 2y, তাহলে এটা হলো 10 ইকুয়াল টু 2y, তাহলে y ইকুয়াল টু 5 এলো। ঠিক আছে, y ইকুয়াল টু 5 বেরিয়ে গেছে। এবার y ইকুয়াল টু 5 বেরোলে আমরা কোথায় পুট করবো? যেটা x ইকুয়াল টু 14 মাইনাস y লিখেছিলাম এটাকে লিখে এখানে আবার ওয়াইটা পুট করে দেবো, তাহলে 14 মাইনাস ওয়াই পুট করলে কত আসবে? 5 আসবে, তাহলে কত হচ্ছে? 9। তাহলে আমরা লিখবো হেন্স দ্য সলিউশন, এইভাবে লিখতে হবে প্রত্যেকটা, হেন্স দ্য সলিউশন x ইকুয়াল টু 9 y ইকুয়াল টু 5। বাস। এবার দেখ 2 নম্বরটা দেখ দুটোকে নাম দিয়েছি, 1 একটা একটা 2, দুটো ইকুয়েশন। এবার দেখ কোনটা থেকে আমার এস বা টি বার করতে সুবিধা হবে। এটা থেকে এস বার করতে সুবিধা হবে না, বা টি বার করতে সুবিধা হবে? দেখ এটা থেকে একটু কমপ্লিকেটেড হবে এস বার করতে গেলে, তাহলে কি করবো? এটা থেকে বার করতে সুবিধা, তাহলে এটা নিয়ে আগে করি। তাহলে এখান থেকে এস বার করছি, আমি এস বার করছি। অ্যাকচুয়ালি যার আগে পজিটিভ থাকে সেটা ইকুয়াল টু বার করলে সুবিধা হয়, মানে কি এস ইকুয়াল টু কত আসবে? এটা 3 প্লাস টি, দেখ কত ইজিলি বেরোলো এসটা। এখান থেকে এস বার করতে গেলে অনেক কমপ্লিকেটেড হতো, সেখানে এস বাই 3 ছিল। এখান থেকে এস বার করতে গেলে অনেক কমপ্লিকেটেড হতো, এলসিএম করতে হতো, ওপাশে পাঠাতে হতো, অনেক কিছু করতে হতো। এখান থেকে ইজিলি এস বেরিয়ে গেল। এবার এটা কি করবো? পুট করবো 2 তে, তাহলে পুটিং ইন 2, 5.1 এ সবগুলো ম্যাথই এক, পুরো একদম সেম টু সেম। এখানে পুট করবো এস এর জায়গায় টি 3 প্লাস টি, নিচে যা আছে তাই থাকলো, এখানে নিচে যা আছে তাই থাকলো। এবার প্রথমে আগে পাশে এলসিএম করলাম, এলসিএম করছি, তাহলে কি আসবে? 6 আসবে, 3 টু 6, 2 এর পাশে মাল্টিপ্লাই হলে 6 প্লাস 2t, না 3 এর পাশে মাল্টিপ্লাই হলে 3t, এটা ইকুয়াল টু 6, তাই তো? এলসিএম করলাম, 3 টু 6 হলো, 2 এর পাশে মাল্টিপ্লাই করলে 6 প্লাস 2t, 3 পাশে 3t। এবার উপরে ক্যালকুলেশন করছি, 6 প্লাস 5t, এটা ইকুয়াল টু 6 এর পাশে কত হয়? 36, তো 6 ও পাশে পাঠিয়ে দিই,
তাহলে 5t ইকুয়াল টু 36 মাইনাস 6, 36 মাইনাস 6 মানে কত হয়? তাহলে 5t ইকুয়াল টু 30, তাহলে t ইকুয়াল টু কত আসবে? 30/5, মানে কাটাকাটি করলে 6, তাহলে t ইকুয়াল টু কত পেলাম? 6। একটা ভ্যালু বেরিয়ে গেছে, আরেকটা বার করবো কোথা থেকে? এটাকে আবার লিখে এটাকে নিচে লিখতে হবে s ইকুয়াল টু 3 প্লাস t, এখানে t এর ভ্যালু পুট করতে হবে, দেন 3 প্লাস 6 কত হয় 9, তাহলে লিখতে হবে hence the solution s ইকুয়াল টু 9, t ইকুয়াল টু 6। তাহলে কমপ্লিট হবে। কিছুই না, একটা থেকে ভ্যালু বার করো আর একটা পুট করো, সাবস্টিটিউট করো, সাবস্টিটিউট মানে পুট করা, এখান থেকে বার করো আর এই জায়গায় পুট করো, দেন সাবস্টিটিউশন মেথড এইভাবে। নেক্সট ফলো কর 1 এর 3 এরটা। দেখ এখানে কি আছে, 2x প্লাস 3y ইকুয়াল টু 9, আর এখানে আছে 3x প্লাস 4y ইকুয়াল টু 5। আমি এটা চুজ করছি, চুজ করে x এর ভ্যালু বার করছি, দেখবি কোনটা এখানে x এর ভ্যালু বার করে নিচ্ছি, তারপরে পুট করবো ওখানে। দেখ এখানে x এর ভ্যালু বার করি, x ইকুয়াল টু, তাহলে কি আসবে, 2x ইকুয়াল টু 3y প্রথম পাশে পাঠাতে হবে, তাহলে মাইনাস 3y হয়ে যাবে, আর 2 দিয়ে এবার ডিভাইড করে দিতে হবে, তাহলে x ইকুয়াল টু 9 মাইনাস 3y বাই 2 আসবে। সিম্পল ব্যাপার, প্রথমটা থেকে x ইকুয়াল টু বার করো, যে করেই হোক x ইকুয়াল টু বার করতে হবে, বার করে এটাকে সিম্পল 2 তে পুট করতে হবে, পুটিং ইনটু 2 তে পুট করছি, x এর জায়গা পুট হবে, তাহলে 3 ইনটু x এর জায়গা পুট হলে কি হবে, 9 মাইনাস 3y বাই 2 প্লাস 4y ইকুয়াল টু 5, তাই তো? তাহলে 3 ইনটু আছে, 3 দিয়ে কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে উপরে, তাহলে 3 9 যা 27 মাইনাস 3 3 যা 9y বাই 2 প্লাস 4y ইকুয়াল টু 5। এলো, 3টা ইনটু ছিল, ইনটু উপরে ইনটু হয়ে গেল, পুরো দুটোর সাথে ইনটু হবে, উপরে যতগুলো থাকবে তার সবার সাথে 3 ইনটু হবে, যদি ইনটু করতে হয়, করে দিলাম ইনটু। এবার দেখ এই পাশেটা লেফটেটা এলসিএম করে দেবো, লেফটেটা এলসিএম করলে কি আসবে, নিচে 2 এলসিএম হবে, উপরে 27 মাইনাস 9y আর 2 ইনটু হয়ে যাবে প্লাস 8y ইকুয়াল টু 5 ছিল, 2 ওর পাশে মাল্টিপ্লাই করবো 10, আর এটা 27 মাইনাস y হবে, 5 2 যা 10 হবে। তারপর দেখ 10 এর পাশে নিয়ে আসবো, y এর পাশে নিয়ে নেবো, 10 এর পাশে নিয়ে আসলে 27 মাইনাস 10 ইকুয়াল টু y, তাহলে 17 ইকুয়াল টু y, y কত বেরোলো, 17 বেরোলো। y কোথায় পুট করবি, যেখানে আমরা x ইকুয়াল টু লিখেছিলাম, তাহলে এই পাশে করি, তোরা এগুলো সব নিচে নিচে করবি, আমার জায়গা নেই বলে আমি পাশে করছি। x ইকুয়াল টু 9 মাইনাস 3 ইন্টু y কত, 17 বাই 2, তো 9 মাইনাস 51 বাই 2 কত আছে, সাবট্রাক্ট করলে 42 মাইনাস 42 বাই 2, তাহলে মাইনাস 21, তাহলে দেখে x এর মাইনাস 21, y ইকুয়াল টু 17, তাহলে আমরা লিখবো হেন্স দ্য সলিউশন x ইকুয়াল টু মাইনাস 21, y ইকুয়াল টু 17। তোরা 1 এর 4 করে নিবি, 2 এর a করে নিবি, 2 এরটা করাবো, 2 এরটা করাচ্ছি, তোরা 1 এর 4 করে নিবি আর 2 এর 1 করে নিবি, হোমওয়ার্ক থাকলো, 2 এরটা দেখ। দেখ এখানে 1 আর 2 আছে, এখানে কোনটা থেকে দেখে মনে হচ্ছে x ইকুয়াল টু বার করা সহজ, এটা থেকে x ইকুয়াল টু বার করা অনেক কমপ্লিকেটেড। দেখ 5 আছে, এটা থেকে খুব সহজে x বার হয়ে যায়, তাহলে যেখানে খাটনি কম হবে অবভিয়াসলি সেই কাজটাই করবি, তাহলে এখান থেকে দেখ x ইকুয়াল টু অনেক সহজে বেরিয়ে যায়, x ইকুয়াল টু কত হয়, 20 পাশে চলে গেলে 12y জাস্ট প্লাস 20, সিম্পল এক লাইনের কাজ। আর এখান থেকে x বার করতে গেলে দেখ কতটা করতে হতো, 5x ইকুয়াল টু 4 পাশে নিতে হতো, 4y পাশে নিতে হতো, তারপরে আবার x ইকুয়াল টু 4 মাইনাস 4y বাই 5 হতো। দেখ এটা অনেকটা কমপ্লিকেটেড লাগছে আর প্রসেসটাও একটু বড়, ওটা দেখ অনেক সহজ, তাহলে এক্সামে দেখবি কোনটা সহজ হচ্ছে, এটা না এটা, আগে যদি দুটোই যদি কমপ্লিকেটেড হয় তাহলে কিছুই করার নেই, করতেই হবে, কিন্তু দেখ যখন সহজ হবে কোনো একটা মধ্যে ইজিলি বার করতে পারবি, সেখান থেকে সেটা চুজ করবি। তাহলে এটা করবো না, আমরা এটাই করলাম। এবার পুটিং ইন 1, এটা এখান থেকে বেরোলো, তাহলে এটা কোথায় পুট করবো, এবার 1 এ পুট করবো, তাহলে পুটিং ইন 1, 2 থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে কোথায় পুট করবো, 1 এ পুট করবো, 1 এ পুট করছি, 5 ইন্টু x এর ভ্যালু কত বেরিয়েছে, 12y প্লাস 20, 12y প্লাস 20, x এর জায়গায় বসে গেল, তারপরে প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0, 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 60y প্লাস 100 প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0,
এই দুটো সাম করলে কত আসছে 64y, এই দুটো সাবট্রাক্ট করলে আসছে +96 ইকুয়াল টু 0। তাহলে দেখ y ইকুয়াল টু কি বেরোচ্ছে, তাহলে 64y ইকুয়াল টু -96, তাহলে y ইকুয়াল টু আসছে -96/64, কাটাকাটি করি, এই দিয়ে যাচ্ছে, তাহলে কত হলো y ইকুয়াল টু হলো -3/2, y ইকুয়াল টু -3/2। এবার এটা আবার কোথায় পুট করব, এটা লিখে পুট করব নিচে, x ইকুয়াল টু 12y + 20, এখানে পুট করতে হতো প্রত্যেকবার, তাই করছিলাম, y এর ভ্যালু পুট করছি এখানে, তাহলে 12 ইনটু -3/2 ইন +20 হবে, 2 দিয়ে কাটলে এটা 6, তাহলে -18 + 20 কত হলো 2। তাহলে hence the solution x equal to 2 and y equal to -3/2। এগুলো খুব ভালো করে করতে হবে, কারণ এগুলো কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন আছে, ক্লাস 10এও কিন্তু অনেক ম্যাথ করতে গেলে এগুলো অ্যাপ্লাই করতেই হবে, সে মেনসুরেশন হোক, তারপরে তোদের কোয়াড্রেটিক ইকুয়েশন হোক, তোদের প্রচুর ম্যাথ আছে, প্রচুর প্রচুর জায়গা আছে, এগুলো করতেই হবে তোদেরকে। 3 এর 1 আর 3 এর 2 এরটা করে নিবি, আমি 4 এর 1 থেকে দেখাচ্ছি। দেখ এখানে আছে দুটো ইকুয়েশন, একটা এটা আর একটা এটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। দেখ কোনটা ইকুয়েশন সিম্পল লাগছে, এটা অবভিয়াসলি সিম্পল লাগছে, তাহলে এখান থেকে x বা y বার করে নেবো, আমি x বার করছি, তোরা চাইলে y বার করে পুট করতে পারিস, y এর জায়গায় আমি x বার করব, x বার করছি, x ইকুয়াল টু কত হয় 2m - y, x ইকুয়াল টু কত হয়, দেখ y এর পাশে গেলে 2m - y হয়ে গেল। এবার এটা কোথায় পুট করব, 1 এ পুট করব, পুটিং ইন 1, পুটিং ইন 1, 1 এ পুট করছি x এর জায়গায়, তাহলে 2m - y - ny ইকুয়াল টু m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা মাল্টিপ্লাই করলে 2m স্কয়ার my ny ইকুয়াল টু m স্কয়ার প্লাস n স্কয়ার, তাই না? তা দেখ আগে দেখ my আর ny এর আগে কি আছে, মাইনাস আছে, তাহলে এগুলোকে ওপাশে পাঠিয়ে দিলে কি হবে, প্লাস হয়ে যাবে, আর ওপাশ থেকে m স্কয়ার টাকে এপাশে নিয়ে আসছি, তাহলে 2m স্কয়ার, এটা এপাশে আসলে -m স্কয়ার, এটা আসলে -n স্কয়ার, এটা ওপাশে গেলে কি হবে my প্লাস ny, যাতে আমি যার ভ্যালু বার করছি তার আগে পজিটিভ রাখার চেষ্টা করব, মানে y এর ভ্যালু বার করছি তাহলে y এর আগে পজিটিভ রাখবো, তাহলে এগুলোকে ওপাশে নিয়ে গেলে পজিটিভ হয়। এবার সাবট্রাক্ট করছি, দেখ m স্কয়ার 2m স্কয়ার - m স্কয়ার মানে m স্কয়ার হয়, আর এটা -n স্কয়ার থাকলো, এখান থেকে কি কমন যায়, y কমন যায়, গেলে কি হয় m প্লাস n, তাই না? y কমন যায় থাকলে m প্লাস n, আর এদিকে 2m স্কয়ার সাথে m স্কয়ার সাবট্রাক্ট হলো m স্কয়ার মাইনাস n স্কয়ার। এবার দেখ ভালো করে y ইকুয়াল টু তাহলে কত হয়, y ইকুয়াল টু হয় m স্কয়ার মাইনাস n স্কয়ার বাই, এটা নিচে চলে আসে m প্লাস n, তাই তো y ইকুয়াল টু কি হয় m স্কয়ার মাইনাস n স্কয়ার বাই m প্লাস n। এবার দেখ উপরে স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, এর আগেই শিখেছিস, নিচে যা ছিল তাই, দেখ কেটে গেল, তাহলে কি থাকলো m মাইনাস n, এক y এর ভ্যালু বেরিয়ে গেল m মাইনাস n, আর x এর ভ্যালু বাকি আছে, তাহলে x ইকুয়াল টু কি জানতাম আমরা 2m মাইনাস y, y এরটা কত m মাইনাস n, পুট করে দিই, y এর ভ্যালু ছিল m মাইনাস n, পুট করে দিলাম, তাহলে আসলো 2m মাইনাস m প্লাস n, তাহলে সাবট্রাক্ট করলে m প্লাস n, তাহলে hence the solution x equal to m plus n and y equal to m minus n। নেক্সট ফলো কর 4 এর 2 এরটা, দেখ এই দুটোর মধ্যে কোনটা সিম্পল লাগছে ইকুয়েশন, অবভিয়াসলি এটা, এখান থেকে কি করব x ইকুয়াল টু বার করে এখানে পুট করব, দেখ x ইকুয়াল টু বার করছি এখান থেকে, তাহলে x ইকুয়াল টু কত আসে 2ab মাইনাস y, এটা কোথায় পুট করব, এবার এখানে পুট করব 1 এ, পুটিং ইন 1 এ পুট করছি x, তাহলে b বাই a ইনটু 2ab মাইনাস y, এখানে প্লাস a বাই b ইনটু y ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। নেক্সট দেখ এবার আমি কি করছি, ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, ব্র্যাকেট তুলে দিলে কি হবে, বাইরে যেটা থাকবে সেটাতে মাল্টিপ্লাই হয়ে যাবে না, মানে এখানে b বাই a সেটা মাল্টিপ্লাই হবে 2ab এর সাথে একবার, মাঝখানে মাইনাসটা বসবে,
আবার বি বাই এটা মাল্টিপ্লাই হবে ওয়াই এর সাথে একবার, তাই না? ব্র্যাকেট উঠে গেলে দুটোর সাথে মাল্টিপ্লাই হয়ে যায়, দুটোর সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি, প্লাস এ বাই বি থাকলো ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ এ কেটে যাচ্ছে, তাহলে কি আসছে 2b স্কোয়ার, এটা যা ছিল তাই থাকলো, এটাও যা ছিল তাই থাকলো, এটা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কি করছি, ওয়াই গুলোকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসছি, তাহলে কি হবে দেখ 2b স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলোকে পাশে পাঠাচ্ছি, তাহলে কি আসবে বি বাই এ ওয়াই, এটা ওপাশে গেলে প্লাস হবে আর এটা মাইনাস হবে, এটা এ বাই বি ওয়াই, এটা গেলে ওপাশে মাইনাস হলো আর এটা ওপাশে গিয়ে প্লাস হলো, ঠিক আছে? এবার দেখ এই পাশে সাবট্রাক্ট করা যায়, তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলো। এ পাশে কি করা যায়, এলসিএম করা যায়, এ আর বি এর এলসিএম কত হয়, এ বি হয়, তাহলে উপরে বি মাল্টিপ্লাই হবে এ পাশে বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই, ভালো করে ফলো করে জায়গাটা। এ আর বি এলসিএম হলো, এ আর বি এলসিএম হলে এর নিচে এ আছে, তাহলে উপরে কি দিয়ে মাল্টিপ্লাই হবে, বি দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে বি স্কোয়ার ওয়াই, এ বি এর মধ্যে এখানে বি আছে, তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে স্কোয়ার ওয়াই, ওপর থেকে দেখ এ কম ওয়াই কমন যাচ্ছে, তাহলে কি আসে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে এ বি, এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখ ক্রস মাল্টিপ্লাই করছি, এ বিটা এর পাশে মাল্টিপ্লাই করছি আর এ পাশ থেকে এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা থাকলো, বোঝ কি করলাম, এটাকে এ পাশে আসলে কি হয় নিচে আসবে, এ বিটা কোথায় আসবে, এ পাশে নিচে ছিল, এ পাশে আসলে উপরে আসবে, লিখেছি উপরে, আর এ পাশে বি স্কোয়ার মাইনাস স্কোয়ারটা ওয়াই এর পাশে ছিল, এ পাশে কি নিচে আসবে, তাহলে দেখ কেটে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি আসবে এ বি, সিম্পল জায়গা ওয়াই ইকুয়াল টু এ বি আসতো। এবার ওয়াই ভ্যালু বেরিয়ে গেছে, এক্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু 2ab মাইনাস ওয়াই জানতাম, ওয়াই এখানে পুট করে দেবো, তাহলে 2ab মাইনাস ab, তাহলে কত এলো ab এলো, তাহলে হেন্স দ্য সলিউশন x ইকুয়াল টু ab অ্যান্ড y ইকুয়াল টু ab। তোরা একইভাবে 5 এরটা করবি, 5 এরটা কিছুই না, জাস্ট সলভ এত, সলভ মানে কি, প্রথমে দুটো ইকুয়েশন দেওয়া আছে, ওই দুটোকে সলভ করে এক্স আর ওয়াই ভ্যালু বার করবি। এবার বলছে হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই মানে কি, যা বেরোবে সেটা এক্স এর জায়গায় পুট করবি আর ওয়াই ভ্যালু যা বেরোবে ওয়াই জায়গায় পুট করবি, দেন এক্স বাই ওয়াই ভ্যালু বেরোবে, আগে তাহলে সলভ করে নিবি, এক্স আর ওয়াই ভ্যালু বার করে নিবি, তারপরে ও ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াইটা করবি। আমি 6 এরটা করে দেখাচ্ছি, দেখ এই দুটো আছে ইকুয়েশন, যে কোনো একটা থেকে এক্স বার করছি, এটা থেকে এক্স বার করে নিচ্ছি ধর, দেখ এটা থেকে ওয়াই বার করলে সুবিধা হয়, ভালো করে দেখ কি করে, 3x রাখছি, 5টাকে এই পাশে নিয়ে আসছি আর ওয়াই ও পাশে পাঠিয়ে দিচ্ছি, দেখ ওয়াই ইকুয়াল টু বেরিয়ে গেল, বেরোলো না? ওয়াই এর আগে যার আগে কোনো কোফিশিয়েন্ট থাকবে না সেটা বার করতে সুবিধা হয়, দেখ ওয়াই এর আগে 2 3 4 5 6 7 কিছু নেই, জাস্ট ওয়াই আছে, ওয়াইটাকে ও পাশে পাঠিয়ে দিলে কি হয় প্লাস ওয়াই হয়, আর 5টাকে পাশে নিয়ে আসলে -5 হয়, 3x - 5 ইকুয়াল টু কি হয় ওয়াই, তাহলে ওয়াই ভ্যালু বেরিয়ে গেল। এবার এই ওয়াইটা পুট করছি 2তে, সব সময় যে এক্স এর ভ্যালু বার করতে হবে তার কোনো মানে নেই, ওয়াই ভ্যালু বার করতে পারিস, দেখবি যেটা সুবিধা হবে সেটাই করবি। তাহলে পুটিং ইনটু ওয়াই ভ্যালু 2 তে পুট করছি, তাহলে এবার ওয়াই জায়গায় পুট হবে 4x - 3, তাহলে 3x - 5 ওয়াই জায়গায় পুট করলাম, ওয়াই এর যে ভ্যালুটা সেটা ওয়াই জায়গায় পুট করলাম, ওয়াই জায়গায় পুট হয়ে গেল, ঠিক আছে? 4x - 3 3 are 9x মাইনাস মাইনাসে প্লাস 3 5 are 15, এটা হলো -1, এটা সাবট্রাক্ট করলে কত হয় -5x, 15 ও পাশে গেলে কত হয় -1 -15, তো -5x ইকুয়াল টু -16, তাহলে দেখ মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু কত হলো 16/5, x এর ভ্যালু বেরিয়ে গেল, x এর ভ্যালু কত বেরিয়েছে 16/5, এবার y এর ভ্যালু বার করতে হবে, y ভ্যালু বার করার জন্য এটা লিখে নিতে হবে, y কত ছিল 3x - 5, পুট করব x এর ভ্যালু x এর জায়গায়, তাহলে y ইকুয়াল টু কত আসবে 3 ইনটু 16/5 - 5, তাহলে কত হলো 48/,
5 মাইনাস 5, তাহলে এলসিএম করলে 5 48 মাইনাস 25, তাহলে 23/5। দেখ ওয়াই বেরোলো 23/5, এখনো শেষ হয়নি। এখানে বলেছে পি এর ভ্যালু বার করতে, পি এর ভ্যালু বার করতে বলেছে, পি এর ভ্যালু, যেখানে ওয়াই ইকুয়াল টু কত বলা আছে, ইকুয়েশনটা পি এক্স মাইনাস 3 বলা আছে, পি এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে এক্স আর ওয়াই ভ্যালু পুট করি। ওয়াই ভ্যালু কত ছিল এখানে 23/5 ইকুয়াল টু পি ইন্টু এক্স কত এখানে 16/5 মাইনাস 3, তাহলে 23/5 3 এর পাশে নিয়ে আসলে প্লাস 3 হবে, আর এটা 16p/5। দেখ আমি 16p/5 3 এর পাশে নিয়ে আসছিলাম, তাহলে এটা হলো 23 প্লাস নিচে এলসিএম হলো 5, 23 প্লাস 15 ইকুয়াল টু 16p/5, নিচে 5 5 কেটে গেল, 38 ইকুয়াল টু 16p, তাহলে p ইকুয়াল টু 38/16, 19/8, p ইকুয়াল টু 19/8। তো 5.1 শেষ হলো। 5.1 এ হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দিবি প্রত্যেকে, পরের দিন 5.2 শুরু করবো।